হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার রেসিপি মুগ মসুর ডালের বড়ার তরকারি। তো চলো আমি সেটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কিন্তু মুগ ডাল আর মসুর ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলো মিক্সিং বোলে দিয়ে দিচ্ছিলাম পেস্ট করে নেওয়ার জন্য। দেখো, আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 8-10টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা। তো এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখো, একদম থিক পেস্ট, এটা কিন্তু পুরো স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা ছিল। তো এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে কিন্তু এই ব্যাটারটা ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কয়েক দানা চিনিও দিতে পারো অথবা চিনিটা স্কিপও করতে পারো। তো এরপর আমি কিন্তু এই ব্যাটারটাকে আমি বড়ার আকারে ভেজে নেব। তো দেখো, সর্ষের তেলে কিন্তু আমি এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তো দেখো, আমার বড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তোমরা যে কোনো শেপ দিয়েই করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী, পছন্দ অনুযায়ী। তারপর আমি ওই বড়া ভাজার তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুগুলোও কিন্তু বড়ার মতন করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। এটা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো পিউরি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে আর 1 চামচ আদা বাটা। এবার এটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলাটা ভালো করে কষে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে একদম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল। যে যতটা জল বা গ্রেভি ঝোল রাখতে চাও সেই পরিমাণ দিতে পারো। জলটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটু বেশি দেওয়াই ভালো, কারণ বড়াতে কিন্তু ভীষণ জল অ্যাবজর্ব করে। দেখো, তারপরে ওই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা আলু আর বড়াগুলো দিয়ে আবারও ফুটিয়ে নেব। দেখো, আমার ফুটে গেছে ঝোলটা। এরপর আমি এর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তোমরা চিনিটা না চাইলে স্কিপ করতে পারো। তো দেখো, আমার অলমোস্ট রেডি বড়ার ঝোল। এরপর আমি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন ঘি, যাতে ফ্লেভারটা ভালো আসে। ব্যাস, হয়ে গেল আমার মুগ মসুর ডালের বড়ার তরকারি। তোমরাও চাইলে এভাবে কিন্তু করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভাল লাগে গরম ভাতে, রুটি, লুচি সব কিছু দিয়েই। তোমরাও চাইলে এভাবে করে দেখো একদিন। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ বন্ধু।